গাইস আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চাষি ভাই না রোপণ করছে। তো আমরা তার কাছে জানতে চাইবো যে কেমন রোপণ হয় কি হয়। ঠিক আছে, চলো দেখতে যাবো এখন। তো আজকে আমরা দেখাবো কিভাবে জমিতে রোপণ করা হয়। ঠিক আছে, ধান রোপণ কিভাবে হয়। এখন বর্ষাকাল এসে গেছে, এখন আমরা ধান রোপণ করব। প্রথমে এই যে দেখুন জমিটা ভালো করে দেখবেন, খেয়াল করুন। এই জমিটা আমরা প্রথমে এটাকে কাদা করে নিয়েছিলাম 7-8 দিন ধরে। এদিকে দেখে আমরা 7-8 দিন আগে ভালো করে জল ঢুকে, কারণ আমাদের এদিকে জল আসে না বৃষ্টি জলে। ঠিক আছে, ভালো করে আমরা এটা কাদা করে নিয়েছিলাম। তো কাদা করে 7-8 দিন ফেলে রেখেছিলাম। কালকে নাগল করেছি, আজকে আমরা রোপণ শুরু করে দিয়েছি। এই ধরুন এই যে বিহানটা, এই যে দেখুন ভালো করে দেখতে পাচ্ছি নিশ্চয়ই বিহানটা। এই বিহানটা কত বয়স, 25 দিন মনে হবে। ঠিক আছে, যেদিন মানে যেদিন বিহান তোলাবে তার থেকে তার 3-4 দিন আগে ইউরিয়া আর একটু পটাশ দিয়ে দিবেন জমিতে। একটু দেখছি নাকি, জমিতে ইউরিয়া পটাশ দিয়ে দিবেন, দেখবেন বিহানটা ভালো উঠবে। কোনো ব্যাপার নয়, এইভাবে কাদা করে এরকম খোপ খোপ করে রোপণ হবে। দেখুন আপনার রোপণটা আমি কীভাবে করছি, এই ভালো করে এইভাবে দেখুন, এইভাবে রোপণ করবেন। মোটামুটি যদি আপনি একটু মোটামুটি স্পিডে যদি রোপণ করেন, তাহলে দিনে প্রায় আপনি ধরে নিন 80 বিঘা মতন ধরো বিহন তুলতে পারবেন, আর সেটা রোপণও করতে পারবেন। 1 বিঘা জমি ধরুন, যে কে কীরকম বিহন করে, কিন্তু 1 বিঘা জমি রোপণ করতে প্রায় 300 মতন নাটি লেগে যায়। তো 1 বিঘা জমি না 300 মিটার নাটি নয়, ভুল বলছি, 300 মতন নয়, 10 কাঠা জমি রোপণ করতে প্রায় 300 মতন নাটি চলে যাবে। তো একটা দুজন মিলে সারাদিনে প্রায় কি বলে 7-8 ঘুঁট জমি, মানে ডিসমিল যদি আমি বলতে যাই, তাহলে প্রায় 20 ডিসমিল খানি মতন জমি রোপণ করা হয়ে যাবে, মোটামুটি যদি জল ঠিক থাকে। ঠিক আছে, তা আজকের মতনই ব্লগ এই পর্যন্ত। মানে মোটামুটি কীভাবে রোপণ হয় আমরা আবার বলছি, ক্যামেরাম্যানকে দেখাবো যে রোপণটা কীভাবে হয়। এবং স্পিডে করতে হবে, কোনো চাপ নেই। আপনি যদি একটু প্র্যাকটিস করেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনি রোপণ করবেন। এতটাই জাস্ট এরকম নেবেন, এইভাবে দেখুন, এই হাতটা আপনাদের এরকম করে, মানে হিসাবে দেখুন, হিসাবে এরকম কেটে দিবে। আপনি এরকম নেবেন, এরকম পুরো একদম মাটিতে এরকম ডুবিয়ে দিবেন না, হালকা করে আলতো করে ছেড়ে দেবেন। ঠিক আছে, যাতে কিছুদিনের মধ্যেই চেটা সঠিকভাবে গাছের গ্রোথ শুরু হয়ে যায়। ঠিক আছে, আর রোপণে 3-4 দিনের মাথায় অবশ্যই যাতে জমিতে আগাছা না জন্মায়, সেই জন্য যাতে গাছ না জন্মায় তার জন্য ওষুধ পাওয়া যায়, কীটনাশক একটু ইউরিয়ার সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবেন, দেন ভালো কাজ হবে। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে।